হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে সয়াবিন আলু কষা। আর এই সয়াবিন আলুর কষা বানাবো আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে। আপনারা এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে কিছুটা সয়াবিন নিয়েছি আমি একটা পাত্রে, এর ওপর দিয়েছি বেশ কিছুটা গরম জল। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নুনটা সয়াবিনটার সাথে ভালোভাবে মিশে যায়। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিটে জলটা ভালোভাবে সোক করে নেবে সয়াবিনটা, এতে করে সয়াবিনটা অনেকটা ভিজে যাবে, অনেকটা ফুলে যাবে। এরপর সয়াবিন কষা বানানোর জন্য আমি একটা নিরামিষ মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য 1.5 চামচ মতো আদা বাটা নিয়েছি, আর তার সাথে নিয়েছি কিছুটা হলুদের গুঁড়ো, আর তারপর কিছুটা লঙ্কার গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়েছি কিছুটা জিরের গুঁড়ো, আর তারপর দেবো কিছুটা ধনের গুঁড়ো। সামান্য জল দিয়ে এই মশলাটাকে আমি গুলে রাখবো কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিটের জন্য। এতে করে মশলাটা ভালোভাবে ফুলে উঠবে, টেস্টটা ভীষণই ভালো হবে সয়াবিন আলু কষা রেসিপিতে। তো এইভাবে মশলাটাকে গুলে কিছুক্ষণ বানিয়ে রেখে দিলাম। এরপর আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে ভেজে নেব আলু। তার আগে আমি তেলটা ভালোভাবে কড়াইতে গায়ে লাগিয়ে দিচ্ছি, এতে করে একদম ননস্টিকের মতন একটা লেয়ার চলে আসবে, আর কড়াইতে আলু যে আমি ভাজবো আলুগুলো কিন্তু একদমই লেগে যাবে না। তো আলুগুলোকে এখন ভাজতে দিয়েছি, মাঝারি সাইজে ডুমো করে আলুগুলোকে কেটেছি। তো আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব কিছুটা নুন, আর তার সাথে দেব কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো সুন্দর লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আলুগুলো একটু ভালোভাবে ভাজা হলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর যেহেতু নুন দিয়েছি আলুর ভেতরেও নুনটা ঢুকে যাবে ভাজতে ভাজতে, এতে করে আলুর টেস্টটা অনেকই ভালো আসবে। আর হলুদ গুঁড়ো দেওয়ার জন্য আলুর কালারটাও ভীষণ সুন্দর চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু হালকা হালকা করে কালার ধরতে শুরু করে দিয়েছে। এখন আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে রাখছি। এখন যে সামান্য তেলটা রয়ে গেছে ওই তেলেই আমি সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো যে আগে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর 15 থেকে 20 মিনিট পর আমি সয়াবিনটাকে ভালো করে জলটাকে চেপে চেপে ফেলে দিয়েছি এবং সেই সয়াবিনটাকে এখন ভেজে নিচ্ছি। যেহেতু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জন্য ভাজার সময় আর আমি কোনো রকম নুন দিচ্ছি না। তো সয়াবিনটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখছি সয়াবিনটাকে। কড়াইতে এখন আমি আবার কিছুটা সরষের তেল দেব বাকি রান্নাটা করে নেওয়ার জন্য। তো তেলটা যখনই গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি দেব ফোড়ন হিসেবে আমি দেব শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। শুকনো লঙ্কা আর গোটা জিরেটা একটু ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দেব যে মশলাটাকে আমি গুলে রেখেছিলাম আদা বাটার সাথে, কিছু গুঁড়ো মশলা ছিল, তার মধ্যে ছিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সেই গুলিয়ে রাখা মশলাটাকে এখন এখানে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে কিছুক্ষণ এইভাবেই কন্টিনিউ নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা টমেটো। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই পেস্ট করা টমেটোটাই এখানে দিয়ে দিলাম। এখন টমেটোটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটা যতটা ভালো কষানো হবে রেসিপিটাই খেতেও কিন্তু ততটাই ভালো হবে। তো একটু টাইম নিয়ে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর ভেজে রাখা আলুটাও এখানে দিয়ে দিলাম। এখন সয়াবিন আর আলুটাকে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। তো
তো বেশ কিছুক্ষণ ধরেই এইভাবেই আলু আর সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল, সয়াবিন আর আলুটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। আলুটা ভাজার সময় আলুটা কিছুটা সফট হয়ে গেছে আর সয়াবিনটাকেও ভিজিয়ে রেখেছিলাম, তাতেও সয়াবিনটা কিছুটা সফট হয়ে গেছে। তো সেই বুঝে জলের পরিমাণটা দিয়েছি, আর খুব বেশি পাতলা ঝোল এই সয়াবিনটায় হবে না, তো সেই বুঝেই কিন্তু জলটা অ্যাড করেছি। আপনারা যেরমভাবে ঝোলটা রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। এরপর একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য, সব কিছু ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। এরপর প্রায় 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকা খুলে দিয়েছি দেখুন। আর আলুগুলো আমি চেক করে নিলাম যে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি আর সামান্য গরম মশলার গুঁড়ো। চিনি দিলে সমস্ত মশলার ব্যালেন্সটা ভালো হবে, মশলার যে ফ্লেভার তার ব্যালেন্সটা ভালো করবে চিনিটা। আর কিছুটা গরম মশলা গুঁড়ো দিলাম, এতে করে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসবে। এরপর ঢাকা দিয়ে রেখেছিলাম 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত। 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি দেখুন। আর এখন কিন্তু সয়াবিন আলু কষাটা একদমই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো গ্যাসের আঁচটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে দিয়েছি। তো রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু হয়। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, এই নিরামিষ সয়াবিন আলু কষার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।